কথায় আছে, যেই মাছে কাঁটা বেশি সেই মাছ স্বাদও বেশি। যেই ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টটাও বেশি। টাকা দিয়ে সব পাওয়া যায়, কিন্তু ভালোবাসা আর মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না। নিজের স্বার্থ ত্যাগ করে যতক্ষণ মানুষের কথা মতো চলতে পারবেন, মানুষের জন্য করতে পারবেন, ততক্ষণই মানুষ ভালোবাসবে। যখনই নিজের স্বার্থ চিন্তা করবেন, যখনই মুখের উপর তর্ক করবেন, উচিত কথার জবাব দিবেন, তখনই আপনি আর ভালো না। আপনার মতো খারাপ আর দুনিয়া দুইটা হয় না। তোমার মতো ছেলে প্রত্যেকটা বাবা মায়ের হোক, তোমার মতো ছেলে কোনো মেয়ের স্বামী না হোক, যারা স্ত্রীকে অসম্মান, অত্যাচার, নির্যাতন করে। কারো কাছে ভালো সাজার আমার কোনো ইচ্ছা নেই। যত খারাপ হব ততটাই ভালো, কারণ এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। মায়ের মতো দুঃখ এই পৃথিবীতে আমি কাউকে দিইনি, কিন্তু মা আমাকে যে ভালোবাসাটা দিছে এই পৃথিবীতে আমি কারোর থেকে সেটা পাইনি। অনেক ভেবে দেখলাম, আমরা মেয়েরা যদি থালা বাসন না মাজতাম, ছেলেরা মাটিতে ভাত খাইতো। বেড়া মানুষ। একজন অবিবাহিত ছেলে একটা ডিভোর্সি মেয়েকে কী উদ্দেশ্যে বিয়ে করতে পারে? ভালোবাসার জন্য না একটা দেহের লোভে? নাম্বার 1, বুদ্ধিমান ছেলেরাই ডিভোর্সি মেয়েদের বিয়ে করে, কারণ তারা জানে একটা অবিবাহিত মেয়ে স্বামীর সংসারে এসে যেসব ভুলগুলো করে, আর একটা ডিভোর্সি মেয়ে সেই ভুলগুলো কখনোই করে না। বুদ্ধিমান ছেলেরাই বোঝে যে একটা ডিভোর্সি মেয়ে এবং একটা বিধবা মেয়েকে বিয়ে করলে আকাশ সমান ভালোবাসা পাওয়া যায়, কারণ তারা এখন স্বামীর মূল্য বোঝে। সব ডিভোর্সি মেয়েরাই খারাপ হয় না। মেয়েদের দোষেই ডিভোর্স হয় না, ছেলেদের দোষেও ডিভোর্স হয়। একটা মেয়ে সহজে ডিভোর্স দেয় না, স্বামীর অত্যাচার, শ্বশুর শাশুড়ির অত্যাচারেই ডিভোর্সটা নেয়। আর আমাদের সমাজে সেসব মেয়েদেরই